আমি পরিমল রয়। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ই কমার্স ওয়েবসাইট। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কোনো ডিজাইন করা ছাড়াই শুধু একটা থিম ইনস্টল করে কিভাবে আমরা এরকম একটা ডিজাইন একবার রেডি ডিজাইন পাবো, কোনো ডিজাইন করা ছাড়াই একবার রেডিমেড একটা ডিজাইন থিম ইনস্টল করার মাধ্যমে সেটা আমাদের এখানে একবার রেডি হয়ে যাবে। আর চ্যানেলে অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ওয়ার্ডপ্রেস এলিমেন্টও শিখতে যাচ্ছেন তারা আমার এই চ্যানেলে ওয়ার্ডপ্রেস এলিমেন্টের উপর ভিডিও পেয়ে থাকবেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা পুরোটাই দেখবেন। তো আমি আমার এখন লোকাল সার্ভারে ড্যাশবোর্ডটা বের নিলাম। এখানে আমার ফোল্ডারটা রেডি আছে। তো আমি এখন ডাবল বি অ্যাডমিনে ক্লিক করে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা ওপেন করে নেব। তো আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখন আমি এপিয়ারেন্স থেকে অ্যাড থিমে যাব। এখানে আসার পর সার্চ বারে আমি লিখব ইসিও ই সার্চ বারে আমি ই কমার্স পুরোপুরি লেখার দরকার নাই, শুধু এটুকু লিখলেই হয়ে যাবে। তো এইখানে আমি দেখতে পাচ্ছেন এখানে সেল ক্রাফট ই কমার্স। তো এই থিমটা ইনস্টল করব আমি। তো ইনস্টল বাটনে ক্লিক দিয়ে ইনস্টল হওয়ার পরে আমি থিমটাকে অ্যাক্টিভ করে নেব। তো ইনস্টল কমপ্লিট। তো এখন অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমাদের দেখেন উপরে এখানে লেখা আসতেছে দিস থিম রিকমেন্ডস দ্য ফ্লোয়িং প্লাগইন। এখানে আপনি এক এক করে প্লাগইনগুলো ইনস্টল করতে পারেন অথবা ডাইরেক্ট এখান থেকেও করে নিতে পারেন। এখানে রিকোয়ারমেন্ট দেখাচ্ছে, তো এই প্লাগইনগুলো আমাদের লাগবে এই থিমের জন্য। তো আমি এখানে বিং ইনস্টলিং প্লাগইন এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন প্লাগইনগুলো। তো আমি একবারে সব প্লাগইনগুলো সিলেক্ট করে নিয়ে এখানে ইনস্টলটা সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো এখানে সব প্লাগইনগুলো ইনস্টল হয়ে যাবে। লোকাল সার্ভারে কাজ করতে গেলে একটু লোডিং বেশি লাগে আর কি। তো ইনস্টল হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার। তো এখানে ক্লিক করব। তো প্লাগইনগুলো ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন সবগুলাই আবার সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমি অ্যাক্টিভ অ্যাক্টিভ বাটনটা সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। তো এখানে সবগুলো থিমে প্লাগইন এখন অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড এই বাটনে ক্লিক করে আমি আমার প্লাগইন যে ড্যাশবোর্ডটা আছে প্লাগইনের সেখানে চলে যাবে। তো কমপ্লিট প্লাগইন ইনস্টল প্লাগইন অ্যাক্টিভ করা। দেখতে পাচ্ছেন সবগুলো প্লাগইন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। আর আগে আমি এলিমেন্টরটা এখানে ইনস্টল করা ছিল, আপনারা এলিমেন্টরটাও ইনস্টল করে নেবেন। আমি যদি এখন সাইটটা ভিজিট করি তো দেখতে পাচ্ছেন সাইটটা আমার এখানে রেডি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু আমি যে ইমেজগুলো ছিল এখানে ওইগুলো চলে গেছে। আমার আলাদা এখানে প্রোডাক্টের ইমেজগুলো আসে। এখানে আসলে আমি কিছু আমার প্রোডাক্ট অ্যাড করা ছিল কমার্সে। এখানে যদি যাই অল প্রোডাক্টে তো দেখতে পাচ্ছেন এখানে আমার 4টা প্রোডাক্ট অ্যাড করা আছে, ওই জন্য প্রোডাক্টগুলো এখানে শো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কম প্রোডাক্ট অ্যাড করা আছে, ওই জন্য ওয়েবসাইটটা বেশি বড় হয় নাই, মানে ছোট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন 4টা শুধু প্রোডাক্ট। তো এখানে যদি আমরা আরো প্রোডাক্ট অ্যাড করি তাহলে দেখবেন এটা পুরো জায়গাটা আরো অনেক বেশি হয়ে যাবে, তখন ভালো দেখাবে আরো। তো আমি যদি এখন একটা প্রোডাক্ট অ্যাড করে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন আমি যদি এখন অ্যাড নিউ প্রোডাক্টে যাই, অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে যদি আমি এখানে এলাম একটা প্রোডাক্টের নাম লিখি, এখানে আমি মোবাইল লিখলাম। আচ্ছা, আমরা যদি একটা ওয়েবসাইটে যাই,
এখানে যদি মোবাইল লিখে সার্চ দিই, মোবাইল দোকান ডট কম, এখানে যদি যাই, মোবাইল ডট কম বিডি, তো এখানে আসার পর এখান থেকে আমরা একটা ওয়াচ তো আমি যদি এইটাতে ক্লিক করি, এখান থেকে টাইটেলটা যদি আমি কপি করি, এই টাইটেলটা যদি এখানে পেস্ট করে দিই, তারপর এটা হচ্ছে শর্ট টাইটেল, শর্ট ডেসক্রিপশন, তো এটা আমি বসাই দেবো এখানে। দেখতে পাচ্ছেন শর্ট ডেসক্রিপশন, এখানে পেস্ট করে দিলাম। তারপর একটা ফুল ডেসক্রিপশন আছে, এটা এখানে বসাই দেবো। তো দেখতে পাচ্ছেন এই যে এটা পুরোটা কপি করব, পুরোটা কপি করে এখানে আমি এটা এখানে দিয়ে দেবো পেস্ট করে। তো পেস্ট হয়ে গেছে। এখন আমাদের দরকার ইমেজটা আর প্রাইসটা। এখানে প্রাইস কত আছে, প্রাইসটা যদি দেখি এখানে 92,000, 99,000, 99,999 টাকা, কিন্তু এখানে সেল প্রাইস এখন দিচ্ছি 92,000। তো আমি যদি এখানে রেগুলার প্রাইস 99,999 দিই, আর সেল প্রাইস যদি আমি দিই 92,000, কত ছিল, 92,000 পুরোপুরি 92,000। তারপর এখানে সেট প্রোডাক্ট ইমেজটা এখান থেকে আমি সিলেক্ট করে দেব। তো প্রোডাক্টের ইমেজটা আমি এখান থেকে যদি কপি করি, আমি যদি এখান থেকে সেভ করে নিই ইমেজটা, তারপর আমি যদি আপলোডে যাই, এখান থেকে এখন ইমেজটা আমি যদি এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিই, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আচ্ছা, এখন এখান থেকে আমি এটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করার পর দেখেন কি হয়। এখন এখন আমার ওয়েবসাইটে এসে যদি আমি এখানে রিলোড দিই, দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এখন 4টা ছিল 5টা হয়ে গেছে। এখন যদি আরও আমরা প্রোডাক্ট বাড়ি, তাহলে এখানে দেখবেন নিচে নিচে আর প্রোডাক্টগুলো আসবে। এখানে যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনটা এখানে দেখা যাচ্ছে। এখানে অ্যাড কার্ডের অপশন, অ্যাড কার্ডে ক্লিক করলে এখানে আমাদেরকে কার্ড পেজে নিয়ে গেছে। এখানে এখানে যদি ক্লিক করি, আসলে পেমেন্টের যে পেমেন্ট গেটওয়েটা সেট আপ করেনি, ওই জন্য এখানে নিয়ে যাচ্ছেন আর কি, ওগুলো সেট আপ করতে। তো এখানে যদি আরও কিছু প্রোডাক্ট আমরা এখানে আরও বাড়াই, ওইটাকে যদি আবার আমি একটা ডুপ্লিকেট করি, এই প্রোডাক্টটাকে যদি ডুপ্লিকেট করি, তো আরেকটা এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। এখানে এখানে আবার যদি আমি একটা রিফ্রেশ দিই, হোম পেজে গিয়ে ওটা পাবলিশ করা হয়নি। তো এখানে যেটা কপি হয়েছে, এখানে ডুপ্লিকেট এটাতে যাই, এটা পাবলিশ করে দিই। এখন যদি একটা রিফ্রেশ করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পেলেন কিভাবে আমরা একটা থিম ইনস্টল করে এরকম একটা রেডিমেড ডিজাইন পেলাম। এখানে শুধু আপনারা প্রোডাক্ট এড করবেন, আর এটা আর ভালো মতো ডিজাইন করতে গেলে এলিমেন্টর পেজ থেকে আমরা এলিমেন্টের একটা পেজ হোম পেজের মধ্যে আর সুন্দরভাবে এরকম ডিজাইনগুলো করতে পারি। তো ওগুলো আমরা পরবর্তী ভিডিওতে ভালো মতো আরও দেখবো কীভাবে আমরা কাস্টমভাবে একটা সুন্দর একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি।
তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমরা সুন্দর একটা টপিক নিয়ে আসবো। পরবর্তীতে আমরা এলিমেন্টও দিয়ে কীভাবে কাস্টম ভাবে সুন্দর একটা ই কমার্স তৈরি করতে পারি আমাদের মতো করে, সেটাই পরবর্তীতে ভিডিওতে দেখবো।